কেন শয়তানের সাথে আখ্যায় করেছিলেন এই কবুতরকে জানেন? একজন ব্যক্তি কবুতরের পিছনে সারাক্ষণ ছুটতেন, খেলাধুলা করতেন, আমাকে আপনাকে ভুলে নয়, সৃষ্টিকর্তাকে বলে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তাহার ইবাদত বলে যখন সারাক্ষণ মধ্য এই কবুতরের পিছনে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কবুতর নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। কবুতরের ডানা ঝাপটালে নাকি শয়তান পালায়, শয়তান দৌড়ায়। আবার এই কবুতরকে শয়তানের সাথে তুলনা করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে এখানে ব্যাখ্যা রয়েছে। আবার এই কবুতরের জন্য দোয়া করেছেন নূহ নবী আলাইহিস সালাম। নূহ নবী কেন এই কবুতরের জন্য দোয়া করেছিলেন? পৃথিবীর অবস্থান জানার জন্য একটি কাক পাঠাচ্ছিলেন নূহ নবী আলাইহিস সালামের জাহাজ থেকে প্লাবনের সময়। কাকটি যথাসময় ফেরত আসেনি। তবে কাক না আসাতে তৃতীয় অধ্যায় কবুতরকে পাঠানো হয়েছিল নূহ নবী আলাইহিস সালাম দুনিয়ার অবস্থান জানার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। যথাসময় যখন কবুতরটি ফেরত আসে নূহ নবী আলাইহিস সালামের জাহাজে এবং তাহার কাছে, কবুতরের ঠোঁটে একটি জলপাই গাছের ঢালা ছিল এবং এই পায়ে কাদা লাগা ছিল। অর্থাৎ পর্যবেক্ষণে বুঝতে পারেন নূহ নবী আলাইহিস সালাম পৃথিবী কিংবা দুনিয়া বসবাস করার মতো অবস্থান সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন শয়তানের সাথে আখ্যায় করেছিলেন এই কবুতরকে জানেন? একজন ব্যক্তি কবুতরের পিছনে সারাক্ষণ ছুটতেন, খেলাধুলা করতেন, আমাকে আপনাকে ভুলে নয়, সৃষ্টিকর্তাকে বলে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তাহার ইবাদত বলে যখন সারাক্ষণ মধ্য এই কবুতরের পিছনে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দেখো এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে। প্রিয় দর্শক, এই কবুতরকে 1949 সালে হিসেবে বিবেচিত হয়েছিল আন্তর্জাতিকভাবে, শখের বশে, বাণিজ্যিকভাবে, মাংসের চাহিদা মেটাতে, এবং কবুতরের মাংসে পুষ্টিগুণে ভরা। আবার অনেক ক্ষেত্রে রেসিংও খেলা হয় এই কবুতর দিয়ে। প্রিয় দর্শক, তবে শয়তান বলে আখ্যায় করা হয়েছিল, ক্লিয়ার হয়েছেন কিনা আমরা জানি না। পৃথিবীতে আপনি কবুতর ব্যতীত যে কোনো কাজই করেন না কেন, আল্লাহকে বলে যে কোনো কাজ করেন আপনি, আপনাকে শয়তান উৎসাহিত করছে।